আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামে গুনে আগুন হইয়া যায় আমি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননী তোমারই নামের গুণে। আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমার নামের গুণে। আই বড় পীর আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানির দিকে একটা মানুষ বাইশা বাইশা আসতেছে। তার চেহারাটা বড় নুরানি নুরানি লাগে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসাকে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি, তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবে না। দুই নম্বর কথা হলো আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। নদীর পারে যখন বসছেন লোকটা আইসা কি বলছে? গাউসে পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়ে যায়। এক নম্বর, আমার বিরোধিতা করা যাবে। দুই নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে। এখন আপনারা বলেন শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় ঈশা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের। তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পানি করে কাটাইছি 1 বছর। আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1 বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো লতা পাতা খাইয়ে কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে পারে। আর চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে না। এবার আবার পরের বছর শুরু হয়ে গেল। 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানির ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছরের পরে চলে গেল। 3য় বছরে করোনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম করে দিছি। কারণ প্রেমের মজা সবাই বোঝে না। যেই লোকটা গাউসে পাকের কাছে আইসা গাউসে পাকরে বলল, তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না। শুধুমাত্র তাই নয়,
আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বললেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ضرب معك كنت قول اللهم صل وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق يدي تعتمي برگزیدہ ذوالجلال پاک میں ہم تعتمي اللهم বাবারা যারা এখানে এসেছেন, আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি। এসে দেখলাম মাঠ ভরপুর, অনেক মানুষ জায়গা পাবে না মনে, তারা ওই বাজারের থেকে অসংখ্য লোক আওয়াজ শুনতেছে। আপনাদের দরুদের আওয়াজটা তাদের কানে পৌঁছে দিবে, তারা যেন আপনাদের কণ্ঠের সাথে শুনতেছেন। মাইকের আওয়াজ এলাকার কমতিত হচ্ছে এবং এত সুন্দর বৈরী আবহাওয়ার মাঝেও যে আপনারা চাল ছাড়েন নাই, আপনারা এই এলাকার সুন্নিয়তের এক সাহসী কণ্ঠ, সাহসী কণ্ঠ। কারণ অনেকে মেঘ দেখে, তুফান দেখে ভয় করে, আর যারা আল্লাহর উপর অবিচল আস্থা রাখে তারা সবসময় সমস্ত বিপদের সময় এক আল্লাহকে কি করে স্মরণ করে। বলুন, যে বৃষ্টিটা দিনে কিংবা গতকাল হয়েছে, এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে হতো আমরা কি মাফি করতে পারতাম? আল্লাহ যা করে, বলেন আল্লাহ যা করে ভালো করে করে। এই জন্য কণ্ঠটাকে উজাড় করে দিয়ে আমার সাথে করবেন লা ইলাহা sallallahu alaihi wasallam
সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে আবার উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আগামীকাল আমার একটি মাহফিল আছে দোয়া বাংলা। আমার বাবারা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয়, আরো বড় করে ভয়, চিন্তা, টেনশন, ঘোষণা কার? আমি কিন্তু বেলায়েতের আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ, অসুবিধা হবে? আল্লাহর ওলির উরুস মুবারকে আজকে কি বেলায়েতকে স্মরণ করার দরকার আছে না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয়। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, সেই দিন আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। জবান খুলে বলে গ্যারান্টি ওয়ারেন্টি কার? আরো জোরে কার? ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে? আওয়াজ আসতে হচ্ছে। গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? ঘুষ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে? না না, আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে। প্রকৃত মুসলমান হলো তারা, রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হইল মুসলমান। আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয়, জবান দিয়া আমার নবীরে ফিউন কয়, এই জবান কোনদিন মুমিনের জবান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল খাতামুন শাফিউল আনিসুল রাহাতাল আশিকিন। যারা নবীর প্রেমিক হবে তারা নবীর কোনোদিন বন্ধুর মতো ব্যবহার করবে না। তারা নবীর নামটা নিতে গেলে তাসিমের সাথে নামটা নিবে, কারণ নবীর তাসিম করলে আমার আল্লাহ পাওয়া যায়। ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। হাজীগঞ্জের বাবারা সুন্নি করে সুন্নি, কথা বলেন ঠিক না? হাজীগঞ্জের মানুষ সুন্নির ঘরের সুন্নি। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বাবা জিরারি, আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি যার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? এই আওয়াজে মানি না, এই সাইডের পোলাপানগুলো বাজারের মতো কথা বলতেছে।
এই পাশে একটু কিশোর বয়সের পোলাপান বেশি। আপনারা যদি আর গল্প করেন আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। এটা জান্নাতের বাগান। আসছেন কষ্ট করে, মোবাইল টোবাইল বন্ধ আছে, নিরিবিলি বসুন। এই যৌবনকালের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে। আর জন্য কোনো আওয়াজ না শুনুন। আর আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না, আমি আধা ঘন্টার ভিতরে ওয়াজ বসে চলে যাবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, জায়গাটা ছোট, একটু খোলামেলা হলে হয়তো আর একটু ভালো করে কথা বলতে পারতাম। এই জন্য আমি বেশি চিল্লাইবো না, চিল্লাইলে আপনারা শব্দ দূষণের মতো মনে করবেন। কিন্তু মাঝে মাঝে যদি বাতিলদেরকে ডাবলুদেরকে ওয়াশ করা না হয় তাহলে কি ওয়াশ করে লাভ আছে? আল্লাহর ওলির মাজার যেখানে ভাঙিয়ে ফেলতে গেছে, সুন্নিরা কি আর বোঝার বাকি আছে দেশটা কোন দিকে যাইতেছে? ইনশাআল্লাহ কে বাকি ব্যালট একটা হিসাব মিলিয়ে দিতাম না, কতক্ষণ হিসাব মিলিয়ে দিতাম না। আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাবো। এবার যেই দিকটা যাবো এক দিকটা যাবো। এবার আমরা বাঘবু বইয়া থাকতাম না, যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো। কিন্তু যারা আল্লাহর ওলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর ওলির মাজার ভাঙতে হরায়, বুঝা গেল পরের বছর আরো 20টা বাড়ায় ভাঙবো, এর পরের বছর আরো 30টা বাড়ায় ভাঙবো। তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে। যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পড়াই না, তার মানে বুঝা গেল আগামীতে আবার সুন্নিদেরকেও কবর থেকে তুললা আগুন দিয়ে পড়াইতে পারে। এদের ধর্ম নাই, এদের গোষ্ঠীও নাই। ঠিক আছে নি কথা ঠিক আছে নি? এদেরকে চেক দিতে হবে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই ছেলে কি লেগে যায় ওস বেড়াইতো, অনেক ঘুমে উঙ্গাইতেছে না, উঙ্গাই পরিতেছে আর মোবাইলটা দিয়ে দিস না, ফোনে তো মোবাইলটা দিন। থাক বুঝছে না আর এইটা বাদিনা পুরানো গেছে। এটা আর সিনেমা আছে, এটা এক এক সময় একটা রং ধরছে, এখন পাট পেলিছে। কথা কন ঠিক কিনা? এখন পাট পেলিছে। এই জন্য সুন্নিরা পাট লয় না, সুন্নিরা পাট লয় না। সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে না। এই জন্য সুন্নিদের হিম্মত আসে না। নাই এক তাহিরের বিরুদ্ধে ষড়যন্ত্র কি কম করতেছে? তাই বলি কি আমি ছেড়ে দিচ্ছি কাউকে? টাকার জন্য ধরছি, সম্পদের জন্য ধরেছি? ঈমান চুর তো জুতা চুর বহুত বাড়া, কিন্তু ঈমান চুর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা, আল্লাহর ওলিদের ভয় নাই। বলছে কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি আছেন তিনি থাকবেন, তিনি কে? তিনি হলেন সেই ইলাহ যিনি ব্যতীত কোনো ইলাহ, আরো যেরকম ইলাহ, যিনি রহমান তিনি রহিম। আল্লাহকে জানেননি? আল্লাহ বলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই, নিদ্রা। বান্দাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। যার নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি হলো আমাদের খালেক। জবানটা খুলে কোন আমাদের খালেক কে? যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব থাকতো তাহলে কি হইতো শুনেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ইলাহ দুইজন হতো তাইলে ফসাদ হয়ে যেত। একজন বলতে এইদিকে চাঁদ উঠলে আরেকদিন এইদিকে উঠবে না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ হলাম এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ। এই জন্য সেই আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহর বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত করে ওভার টাইম করে, বন্ধুরে
ও হাজীগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নেয়। এই বন্ধু আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই? ওলি আল্লাহ অটো চালক হতে পারবে, ওলি আল্লাহ রিকশা চালক হতে পারবে, ওলি আল্লাহ কোদাল দিয়ে যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা মালা গলার মধ্যে লাগাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সুহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা, খোদা কসম করে বলি পয়সা থাকবেন হাজীগঞ্জের শুভেচ্ছুর নাকি? পয়সা থাকবেন হাজীগঞ্জের শুভেচ্ছুর। দরজাটা লাগাইয়া নবীর উপরে দুরূদ কইরা ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। এই দুরূদটা 40 দিন পর্যন্ত ওযু কইরা ডান কাত হইয়া পড়বে গো, দেখবেন নবী মদিনায় নয় আমার নবী সুবিত করে আপনার ভাঙ্গা হাজির হয়ে গেছে। নবী আপনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আপনারা কথা বলবেন না, নীরব থাকলে আমি নীরবে কিছু কথা বলবো। ওই যে কি লাগাইছে দুঃখজনক, দুঃখজনক। এই মাহফিল কি চাইলে কালকে এখানে কেউ আসবে? বছরে মেয়ে একবার সুযোগ পাইছেন, ওলি আল্লাহর মহব্বতে পইরা থাকেন, ভালো না লাগলে না ঘুমাই থাকেন, তারপর কইতে পারেন যে আল্লাহ বেহেশতের বাগানে ঘুমাই থাকেন। বাড়ি হলে রিকোয়ার রাইতাছি শয়তানি গুতা, শয়তানে লারে। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা শোনা ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা শোনা এটা গুনাহ কাফারা হয়ে যাবে। আর আপনি জানেন বুঝেন ওয়াজ একবারে নীরব থাকা লাগবে। আব্বা আমার, আমি এগুলা পছন্দ করি না। এই জন্য ওলি আল্লাহ হলো 2 রকম। এক প্রকার ওলি আল্লাহ হলো যারা রিয়াজতুল ওলি, নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি এর পরে ওলি হয়। আর এক প্রকার ওলি আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। তিনি আর কেউ না, তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবিদপুরের বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এই পৃথিবীতে 2টা সন্তান। একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মারে ডাক দিয়া বলতাম মা খাবেন কখন? মা বলতো বাবা কিছুক্ষণ পরে খাবো। পেটের থেকে সন্তান বলতো আম্মা গো কখন ঘুমাবেন? কালকে সুবহানাল্লাহ পড়ে। এদিকে সাধারণ খবর, বেলায়েতের খবর মানে কি জানেননি? আরে নৌকা পার হইতে নদী পার হইতে নৌকা লাগে, খাল পার হইতে নৌকা লাগে, সাগর পাড়ি দিতে নৌকা লাগে। এটা শরীয়তের আলাপ আলোচনা। আর বেলায়েত কি জিনিস জানো? বেলায়েত হলো সেই যে গাই নামাজ বিছাইয়া দেয়, গাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায়। আমার শাহজালাল হাত তুলে বলো আল্লাহু আমার বাবারা ইজ্জতের মালিককে, আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে? অনেকে বুঝে না, ওয়াজ বুঝে না। বেলায়েত হলো আল বেলায়েত জিল্লুন নবুয়ত।
বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আজকে ভাবতেছি বাইরের ওয়াজ করতাম না, সব ভিতরের ওয়াজ করব, উড়াইলে ওয়াজ করতাম না। একবার রস আছে না, রস আর শরিয়াতু আকওয়ালি ওয়াল তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেছেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। রসটা লয়ে যান, রসমালাই, কুমিল্লার রসমালাই। মারহাবা জোরে আওয়াজ। রস আসেনি, রস আসেনি, পিয়াটাইন না খায়া ফেলাইবেন, প্রেমেরও রস আছে, আছে কিনা বলেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। দিন কি আইতেছে না যাইতেছে? সব দিন চলে যাচ্ছে, আর ফিরে আসবে না গো। একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না। একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে। এই জন্য দিনটার কাজে লাগাইবেন। এবার আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর, মার পেটে থেকে মারে, মা কখন ঘুমাবেন? মা বলে খুব পরে, এই যে কথা গেছে, মা বলে খুব পরে ঘুমাবো। এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন? সন্তান বলেন, মা বলে বাবা একটু পরে খাবো। জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন? এতটার সময় ঘুম থেকে উঠবো। ও আম্মা আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রশ্ন করবেন, হুজুর গর্ভবতী মা, সে মাকে, হে মা কি পরিচয়? হে মা অন্য কেউ না, এই মা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার একটা পেটে সন্তান, যেই সন্তান মার সঙ্গে কথা বলতো, এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। এই দিলাম নবী দেয়া একটা ঘটনা। আবার একজন আল্লাহর ওলি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতরে থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, শুভেচ্ছুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? বলছে একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহের নামটা দেখিয়া এই 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি, হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, ওই পেটের ভিতরে হাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খাইর। হাই রে ও সুবিদপুরের বাবা, কেমনে ওয়াজটা বুঝাইতাম? আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কি? এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কি ব্যাপার, কেন লাগাই না? এবার যখন সূর্যের ডুবরা যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝাই গেছে, আম্মা আমি দেশের সাধারণ রিয়াজত বলি না গো, আমি ওলি হইয়া আসছি। ওলি আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো। আমি তো পহেলা রমজান দুনিয়াতে এসেছি। ও মা, আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত ওলি। এখন ওলিয়া ধরলে এই ছুট্টি পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে, মুরব্বীরা জানেন। এই ছোট্ট বাচ্চাগুলোকে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নেই রে বাবা।
এবার মা দুটির সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে খান, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য বক্তব্য নেওয়ার দরকার। শৈশবে মা তার উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল বক্তব্য এসে পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানদের কিছু পারেন না পারেন, সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন করে সবক দেয়, ও বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন আব্দুল কাদের জিলানী কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলতে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়ে কয়, তোমার আম্মা বলি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখো, হুজুর বাইরে কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া দে, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরা আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে, হুজুর বাইরে কথা কইেন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। ডাক দিয়া বলে, হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরেন না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেবে, আমি তো তোর কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখবি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয়, তুমি কতটুকু করতে পারবা? সন্তান ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনাইয়া দিতে পারবো। মা ডাক দিয়া কয়, পুত্র সন্তান বলে, আম্মা গো, তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতাম আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতাম আমি জবাব দিতাম, আর মা গো তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা, আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফলাইছি। মা ডাক দিয়ে কইছে ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা, ওই সন্তান কত ডেভেলপ হইতে পারে। মা কই শুনছিস একটা কাজ করো, ওই গাছের গোড়ার কলকে তুলে নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে, আমি পারতাম না। এবার ডাকবে পুত্রে, কেটে তাই কারোর ভরা কোরআন দিয়া মার মুখে মুখে বললা, পারতাম না কেন কইলা? এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাকবে পুত্রে, আমি মার হুকুম পালন করতে দেয় কষ্টের কথা কইলি, তোর জন্য আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয়, আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয়, খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখাবো।
মাদ্রাসা তলি প্রমাণ লাগবে না? হাতে ঘাটে প্রমাণ লাগাইতেছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও, তোরি কত পাগল পাইলে কান্দা তুলে লইও রে, তোরি রে হুঁশিয়ার হইয়া গাইও। ঠিক না বেটি? সবার কাছে সব কথা বলা যায় না বাজান। আজকে পরিবর্তন মানুষ পাইছি, তাই ভয়ঙ্কর মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম। আবার ডাক দিয়েছে আব্দুল কাদের, একদিন মুজি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়স আমার লাগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়ে কে, মা আমি তোমার লাগে কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষুক আইছিল নি? কয় হ ভিক্ষুক আইছিল, তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কত দেখা তোমার উপরে লুট করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলে নি? চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসতাম নি? তুমি আমার পেটের মধ্যে ছিলা। ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? আইছিল। আইসা ওই পেটের গাটটা মুসাদা বানছিল নি? বানছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন, ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো, রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, মাদ্রাসা পলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয়, ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে, এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো সন্দেহ না আয়ো রে। আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায়। যার মুর্শিদ হারাই সেরা বুঝে আমার অক্ষরা কিটা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা, গাউসুল আজম কি রিয়াজতের ওলি না মাদ্রাসা তলি? গজলটা টান দিবেন না আমার সাথে? আব্দুল কাদের জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননী। তোমারই নামে গুনে আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী তোমার নামের গুণে। আয় বড় পীর আব্দুল কাদের মাদ্রাসা তলি না রিয়াজত তলি। আপনারা কাছে নদী আসেনি? আরো জোর আসেনি? নদীর পারে যাইয়া বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে?
যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও, নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা করো, দেখবা তুমি আধ্যাত্মিক কবি হয়ে গেছে। কথা বলে ঠিক না? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানির দিকে একটা মানুষ বাইশা বাইশা আসতেছে, তার চেহারাটা বড় নুরানি নুরানি লাগে। ওই লোকটা গাউসে পাগের কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি, তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো, আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবে না। দুই নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোনটা? বেলায়েতের ওয়াজ করার কারণে 500 টাকা দিছে। আপনি টিহা দিয়া বয়ে দিছে না, হ্যাঁ টিহা না দিয়া যায় পার্থক্যটা এটার মধ্যেই গেল। হ্যাঁ, বহুত কিছু লাগে না, নসিব লাগে, নসিব লাগে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কথা কোন ঠিক কিনা? গাউসুল পাকের নামে দেওয়ানা, গাউসে পাকের প্রেমে মোরা দেওয়ানা, গাউসে পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, গাউসে পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক বলো কিছু আসে যায় না, মন কেন বোঝো না, মোরা গাউসে পাকের প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বলো? যে যার সিনে সে তারে কিনে, গাউসে পাকের নাম নিয়ে যারা 11 শরীফ পালন করে তার অভাব দূর হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব বসা আছে, জিজ্ঞেস করেন, যারা 11 শরীফ পালন করে তাদের অভাব দূর হয়ে যায়, অসচ্ছল মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল বানিয়ে দেওয়ার মালিককে কি মনে করেন আজকের আলোচনা? গাউসে পাক সাধারণ জিনিস না। এই জন্য এটা হলো ফাতে আজদহরের মাস, মাসটাই গাউসে পাকের উফাতের মাস, নাহলে হকাটাই হবে না। নদীর পারে যখন বসছেন, লোকটা আইসা কি বলছে? গাউসে পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়ে যায়। এক নম্বর, আমার বিরোধিতা করা যাবে। দুই নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে। এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় ঈশা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের। ও বন্দরে, এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পানি করে কাটাইছি 1 বছর, আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1 বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়ে কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে পারে। আর চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে না। এবার পরের বছর শুরু হয়ে গেল, 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানির ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে।
আর আব্দুল কাদের জিলানী দ্বিতীয় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছর পরে চলে গেল, তৃতীয় বছরে করোনা শুরু হয়ে গেল। তৃতীয় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো হুজুর, গাউসে পাক তৃতীয় বছরটা কেমনে কাটাইছি? তৃতীয় বছরে তিনি ঘুমটাকে হারাম করে দিছি। কারণ প্রেমের মজা সবাই বোঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে কম, মুমিনের সব সময় কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ সুবিধ করে মানুষ দুনিয়াতে আইছে, আর কি আসতাম নাকি, যা খাওয়ার খায়া লই। এই দুনিয়া করি না মানুষ সমাজে আছে না না। ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা মহান নবীর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ডাক দেয়, এইবারে গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। সবাই বন্দনাই রে সেই জায়গায় কন্যা আল্লাহ আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে আল্লাহ আল্লাহ। বন্দনাই রে বান্দনাই রে সেই জায়গায়, সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা এত মায়া করতেন জিদি আমরা সংসারে। খেয়াল করে কোন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। এত মায়া করতেন জিদি আমার সংসারে। আজ বুঝি রে শুইয়া রইছে কবরে। ইমানদারের গুণ হলো 3টা। 1 নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বর ইমানদারে ঘুমাইব 3 নম্বর ইমানদারে কথা বলবে। গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা আয়েশা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার দ্বারা কাটাই দিছে, তার নামটা কি? আমি সুবিদপুরের গোলা পানগুলার আমি বলে দিয়া যায়, সুবিদপুরের গোলা পান আমি বলে দিয়া যায়। ও গোলা পান, জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যে লোকটা গাউসে পাকের কাছে আয়েশা, গাউসে পাকরে বলল তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না। শুধুমাত্র তাই নয়, আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়া কয়, মুসা নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন।
এবার মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে, তোমার সঙ্গে কেন কথা বলি না জানোনি? ভাই কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, ওই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা, বাজি কইরা মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাফ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গায় দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহ জিকির করতেছি, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছে। আর সফর সঙ্গীর ডাক দিয়া কই, ও সফর সঙ্গী, আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে কোন খেলার মালিককে। এবার নৌকা দিয়ে মুসা নবী রওনা হলো। সামনে মুসা নবী, পিছনে বসে আছে সেই সফর সঙ্গী। মাঝখানে কড়াই আটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, ভুনা করছে। ও বন্ধু, মাছটারে ভুনা কইরা নদীর পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবী দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের করে একদম নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যায় দেখেন সফর সঙ্গী ঘুমায় রয়েছে, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা ভুইলা গেছে। মুসা নবী ডাক দিয়া কই, কি ব্যাপার? তোমার আমি সাথে করে নিয়ে আইছি, তোমারে বলছি সজাগ থাকার জন্য, মাছটা কোথায় জীবিত হয়ে আমাকে বলার জন্য, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হয়েছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, এ মায়ের আলী, ও সুবিদপুরের বাবা, ও আমার হাজীগঞ্জের বাবার বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্য, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়া রওনা হলাম, আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গে ঘুমাইয়া গেছে। মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে, নৌকাটা ঘুরা। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাই আইসা দেখে নদীর মাঝখানে একটা রাস্তা হয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, এই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে, ওই জায়গা দিয়ে আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহকে রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ আল্লাহ কি দরকার খোলা মাঠে
এই নিয়ে জিকির আওয়াজ পাইলে মেরা লাহি গো নবী পাইলে মেরা লাহি মাশাআল্লাহ দুই কদম চুমু খাবো দুই খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে মেরা লাহি গো নবী পাইলে মেরা লাই আল্লাহ 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 আমার নবী নূরায়ার নবী আমার নবী জিন্দায়া নবী মাশাআল্লাহ দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা লাই মাশাআল্লাহ কঠিন সরাইয়ার দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা লাই পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা লাই সুবহানাল্লাহ কইছেন না আমার এই ছোট্ট মামুনি হাদিয়া দিছে 200 টাকা আরেক পাগলা দিছে আমার বেলায়েতের ওয়াজ শুনে দিছে 500 টাকা এই মামুনির আমি দিলাম 500 টাকা নাও মারহাবা গো মারহাবা ইনশাআল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেখছেন দোয়া কত বন্ধ করে হ্যাঁ মারহাবা জোরে বাবা জান বলেন তো পানির নিচে গিয়ে যার সাথে দেখা হচ্ছে তার নাম কি আর বড় করে আরে বালকের বাপ লাগায় কোন না খিজির অর্থ কি সবুজ খিজির অর্থ কি খা দদ র আখদারুন খিজির খিজির আখদারুন তো সবুজ আহমারুন তো লাল আসওয়াদুন তো কালো হাদিয়াতুন তো সাদা তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বাড়িতে বসতেন যে জায়গাটা যদি সাদা থাকতো তিনি বসলে জায়গাটা সবুজ হয়ে যেত সুবহানাল্লাহ আর বড় করে কেন সুবহানাল্লাহ আর তো বন্ধ কোলামান কেউ বুঝে যে এই যুগের কোলামান না এই জন্য আগের ওয়াজের লাইন বুঝে না ওই যে 10 বছর আগে যে লাইনে ওয়াজ করছে কোলামান যেভাবে তরিকত ওয়াজগুলো বুঝতো এই প্রজন্মটা এই শাড়িগুলো বুঝে না এই জন্য লড়াচড়া করে আগের প্রজন্মটা ভালো বুঝছে কারণ এগুলো বেলায়েতের ওয়াজ শুনতে শুনতে ভাবার থেকে শুনছে এখন তো ইউটিউবে আইসে ওই যে সেলিব্রিটি মোটিভেশনাল স্পিকার এদের বক্তব্য শুনলা আর এখন টাইনা ওয়াজ করা পছন্দ করে কথা কোন ঠিক না বেটে যাক আমিও আরো বউরা আবার বাজে যেই হুজুরা স্টেজে বইয়া বিয়া কইছো যে এখন পরীক্ষা খুব বেড়ে গেছে স্বামী স্ত্রীকে মানে না স্ত্রী স্বামীকে মানে না গোপনে গোপনে পরীক্ষা করে এখন কিছু তলে তলে তারই আবার ব্যাপারটা কেমন হয়ে গেল না এমন কথা বলো না মানুষকে যে আমলটা তুমি নিজে করো না কথা ঠিক কিনা বলেন ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কথা কম ঠিক কিনা যদি ভালো হতে চান আল্লাহর ওলির দরবারে চলে যান আল্লাহর ওলির দরবারে না গেলে একবার মাথা নষ্ট হইব আর একবার অন্তর নষ্ট হইব আল্লাহর ওলির কাছে না গেলে একবার জীবন ধ্বংস হইব ভবিষ্যৎ ধ্বংস হইব কথা ঠিক কিনা আমরা সুন্নিরা বলি আল্লাহর দরবার চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না এবার মুসানবী যাইয়া দেখে তিনি ঘুমাইতেছে না জিকির করতেছে আর বড় করে সুবহানাল্লাহ কইছেন না